বান্দার সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নানান ধরনের শাস্তি দিয়ে থাকেন। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন যে তোমাদের উপর যে বিপদই উপনীত হয় তা তোমাদের হাতের কামাই, তিনি অনেক অপরাধী ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা আয়াত 30। গুরুতর শাস্তির আগে আমি অবশ্যই তাদেরকে সামান্য কিছু শাস্তির আভাস দিয়ে থাকি, ভাবি যে এই শাস্তির মাধ্যমে তারা যেন আবার ঈমানের পথে ফিরে আসেন। সূরা সাজদা আয়াত 21। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই পৃথিবীর মধ্যেই যেসব ব্যক্তিদের 14টি ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়, আসলে সেই শাস্তিগুলো কি, সেইগুলো সম্পর্কে অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। মা বাবার অবাধ্যতা। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছে মা বাবা। মা বাবা অমুসলিম হলেও সন্তানের উপর তাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ রয়েছে। আল্লাহর অবাধ্যতার বিষয় না থাকলে তাদের নির্দেশ মান্য করা চলা কর্তব্য। মা বাবা অসন্তুষ্ট হলে মহান আল্লাহও অসন্তুষ্ট হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি শরীফ 1899। অবাধ্য সন্তানকে মা বাবা বদদুয়া বা অভিশাপ দিলে তা প্রতিফলিত হবেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টি দোয়া কখনো নামঞ্জুর করা হয় না। সেই দোয়াগুলি হলো মাতা-পিতার দোয়া, তার সন্তানের জন্য, রোজাদারের দোয়া ও মুফাসসিরের দোয়া। সহিহুল জামে 3/63। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তরে নবীজি বললেন, যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। মুসলিম শরীফ 2/314। জুলুম। জুলুম কঠিন গুনাহ। দুনিয়া আখিরাত কোথাও জালেমকে ছাড় দেওয়া হয় না। আজ হোক বা কাল তাকে শাস্তি পেতেই হবে। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখি, আমার কৌশল অতি শক্তিশালী। সূরা নূন 45। মহান আল্লাহ পাক আরো বলেন যে জালেমরা যা করছে সেই সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবো না, তিনি তাদের ছাড় দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত, সেদিন চোখগুলো সব আতঙ্ক বড় বড় হয়ে যাবে। সূরা ইব্রাহিম 43। অন্য আয়াতে তিনি স্মরণ করে দিচ্ছেন এইভাবে যে এমনই ছিল তোমার রবের ধরপাকড় যখন তিনি ধরিয়েছিলেন ওই জালেম বসতগুলোকে, নিশ্চয় তার ধরা অনেক কঠিন যন্ত্রণাময়। সূরা হুদ 102। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন। তা হলো জুলুম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি 2511। সীমা লঙ্ঘনের অপরাধে আল্লাহ ফিরআউনকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। ইরশাদ হয়েছে, অতঃপর তাদের সবাইকে আমি তাদের নিজ নিজ পাপের কারণে পাকড়াও করেছি। তাদের কারোর উপর প্রচণ্ড ঝড় পাঠিয়েছে, কাউকে মহাগর্জনে এসে আঘাত হেনেছে, কাউকে আমি জমিনের নিচে গেড়ে দিয়েছি, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। সূরা আনকাবুত আয়াত 40। কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। মানুষের সম্মান রক্ষা করা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ফজিলত অসীম। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার বড় উপায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করো, আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডল আগুন থেকে রক্ষা করবেন। সুনানে তিরমিজি 1931। অন্যদিকে মানুষের সম্মানহানি করলে এর শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও পেতে হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে চিৎকার দিয়ে বলেন, হে লোকেরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে এখনো ঈমান দৃঢ় হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দেবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে লিপ্ত হয়, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন, আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাউদার ভিতরে অবস্থান করে থাকলো। সুনানে তিরমিজি 2032। মানুষের ইজ্জত সম্মান নিয়ে খেলা করা অনেকেই ছোটখাটো বিষয় বলে মনে করেন, অথচ এটি গুরুতর অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তোমরা মুখে মুখে তা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা তাকে তুচ্ছ গণ্য করেছিলে, যদিও আল্লাহর কাছে তা ছিল গুরুতর বিষয়। সূরা নূর 15। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
ইসলামী শরীয়তের সংখ্যা অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী 6138। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতে দিয়ে থাকেন। তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি 2511। লোক দেখানো আমল। রিয়া বা লোক দেখানো আমলকে বলা হয় ছোট শিরক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বিষয়টি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকে আজগর। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরকে আজগর কি? তিনি বলেন, রিয়া বা লোক দেখানো আমল। কিয়ামতের দিন যখন মানুষকে তাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, তোমরা যাদের দেখাতে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে তোমাদের পুরস্কার পাও কিনা। আল আসনাদ, আহমদ আল মুসনাদ 5/428-429। লোক দেখানো আমল মুনাফিকের অন্যতম আলামত। এর পরিণতি ভয়াবহ। জুনদুন রহমাতুল্লাহ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধি লাভ করার জন্য কোনো আমল করে, আল্লাহ তাআলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ তাআলা তাকে রিয়াকারী শাস্তি দিবেন। বুখারী শরীফ 2/962। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন, লোক দেখানো ইবাদতের মাধ্যমে নিজের মহত্ব মর্যাদা প্রতিষ্ঠা করাই হলো রিয়া। জেনে রেখো, রিয়া হারাম বা রিয়াকারী আল্লাহ তাআলার কাছে অভিশাপ। তাসকিলে কিরদার পৃষ্ঠা 176। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে বা আল্লাহর নিয়ামতে না স্বীকার করলে আল্লাহ তাআলা নগদে শাস্তি দেন। সূরা নাহলে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা উপমা পেশ করেছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত। সব দিক থেকে তার রিজিকে বিপুলভাবে আসত। অতঃপর সে আল্লাহর নিয়ামত অস্বীকার করল। তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন। সূরা নাহাল 112। তাই আমাদের উচিত হবে সবসময় আল্লাহর নিয়ামতের শুকর করা। এতে আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। ব্যভিচার। জিনা বা নারী পুরুষের অবৈধ সম্পর্ক থেকে কঠোরভাবে সতর্ক করেছেন ইসলাম। ব্যভিচারের শাস্তি দুনিয়াতেই হয়ে থাকে। হাদিস শরীফে এসেছে, ব্যভিচার মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়া আর 3টি আখিরাতে। দুনিয়ার 3টি হলো চেহারার সৌন্দর্য নষ্ট হওয়া, দরিদ্র, অকাল মৃত্যু। আর আখিরাতের 3টি হলো আল্লাহর সন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা, জাহান্নামের কঠিন শাস্তি। ইসলামের দৃষ্টিতে অপরাধ পৃষ্ঠা 109। ব্যভিচারে অভ্যস্ত ব্যক্তি ধীরে ধীরে ঈমান ও আমল থেকে বঞ্চিত হতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ 4690। অহংকার। অহংকারীরা পরকালে কঠিন শাস্তি পাবে। জান্নাত তার জন্য হারাম। অহংকারের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়। একবার বনি ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে। একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে খুব গর্ববোধ হচ্ছিল তার জমকানো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবে নিচের দিকে নামতে থাকে। বুখারী শরীফ 5789। সালমা ইবনে আকওয়া রাহমাতুল্লাহ হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে। অতঃপর একটি সময় আসে তার নাম জাব্বারিনদের বা অহংকারী জালেম খাতায় লিপিবদ্ধ করা হয়। তখন তাকে এমন আযাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল। তিরমিজি শরীফ 2000। অহংকারের পরিণাম সম্পর্কে আরেক হাদিসে এসেছে, একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাম হাত দিয়ে খাওয়া শুরু করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। উত্তরে লোকটি বলল, আমি পারছি না। তার কথার প্রেক্ষাপটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি পারবে না কি? মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করতে তাকে অহংকারী বিরত রাখে। বর্ণনাকারী বলেন, লোকটি আর কখনো তার হাতকে তার মুখ পর্যন্ত উঠাতে পারেনি। সহিহ মুসলিম 2021। সুদখোর ও ঘুষখোর। সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। যাদের উপর নবীজি লানত দিয়েছেন তারা দুনিয়াতেই শাস্তি পাওয়ার উপযুক্ত। বর্ণিত হয়েছে, যে সুদ খায়
যে সুদ খাওয়ায়, যে সুদের সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়, সবার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তিরমিজি শরীফ 1206। সুদের মাধ্যমে যত অর্থ উপার্জন করুক না কেন, তা নিঃশেষ হয়ে যাবে একদিন, তাতে কোনো বরকত নেই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ধিত করে দেন। সূরা বাকারা 276। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন যে সম্পদের মধ্যে সুদ বেশি পরিমাণ থাকে সেটা ম্যাক্সিমাম সময় ধ্বংস হয়ে যায়, অধিকন্ত আগে তা ছিল তা নিঃশেষ হয়ে যায়। ঘুষ ও হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। ঘুষের মাধ্যমে অর্থ উপার্জনকারীদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ। ইবনে মাজাহ 2313। মদ পান ও জুয়া খেলা। মদ পান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘিন্ন বস্তুর শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। সূরা আল মায়েদা আয়াত 90। প্রাচীনকাল থেকে মাদকাসক্তির কারণে ইতিহাসের বহু কীর্তিমান জাতি বিপর্যস্ত হয়েছে। মুসলিম উম্মাহকে সেই বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলা মাদক দ্রব্য নিষিদ্ধ করেছেন। সেই নিষেধ অমান্য করলে নিশ্চয় দুনিয়াতেই শাস্তি পাওয়ার উপযুক্ত হতে হবে। ইরশাদ হয়েছে, তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন উভয়ের মধ্যে আছে মহাপাপ, মানুষের জন্য উপকার, কিন্তু তাদের পাপ উপকার অপেক্ষা বেশি। সূরা বাকারা 219। আমরা জানি যে মদ ও জুয়ার কারণে সমাজে সম্পর্কের মধ্যে অস্থিরতা বিরাজ করে, বিদ্বেষ হানাহানি লেগে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শয়তান তো এটা চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহ স্মরণ ও নামাজ থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এখন কি তোমরা এইগুলো থেকে বিরত থাকবে না? সূরা মায়েদা 91। চুরি, ডাকাতি, ছিনতাই। চুরি করা জঘন্য অপরাধ। এর শাস্তি হলো কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। যেমন আল্লাহর বাণী, পুরুষ চোর বা নারী চোরের অপরাধের শাস্তি স্বরূপ উভয়ের হাত কবজি পর্যন্ত কেটে দাও। সূরা মায়েদা 38। ডাকাতি, ছিনতাই, লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ, কারণ চুরি হয় গোপনে আর ডাকাতি ছিনতাই লুটপাট হয় প্রকাশ্যে। এদের শাস্তি হলো হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদ মিসকাত 313। ডাকাতি ছিনতাই করার সময় ঈমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনাকারী যখন জেনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না। যখন কেউ মদ পান করে তখন সে মুমিন থাকে না। কেউ চুরি করার সময় মুমিন থাকে না এবং কেউ ছিনতাই এমনভাবে ছিনতাই করে যে ভুক্তভোগী তার দিকে অসহায় তাকিয়ে থাকে, তখন সে ছিনতাইকারী মুমিন থাকে না। সহিহ বুখারী 6772। সব রকম হারাম উপার্জনের বাহ্যিকভাবে প্রাচুর্য দেখা গেল মূলত তা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতক্ষণই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। মুসলিম 1052। মিথ্যা কসম ও ধোঁকা। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে তাকে নানাবিধ ক্ষতির সম্মুখীন করা হয়। এর একটি হলো আয় উপার্জনের বরকতে চলে যায়, আর বরকতে চলে যাওয়া মানে রিজিকে ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকিনা করার সময় তোমরা ওদিকে কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বেশি বিকৃত হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। মুসলিম শরীফ 1607। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফ 2079। যাকাত না দেওয়া। যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। যাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রদের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিকে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি হতো না। ইবনে মাজাহ 4019। হিংসা। হিংসা এমন এক ব্যাধি যা শুধু মনে নয় দেহেরও ব্যাপক ক্ষতি সাধন করে। বলা হয়ে থাকে যে হিংসুক মানুষের কোনো বিশ্রাম বা ঘুম নেই।
বন্ধুর লেবাসে একজন শত্রু। হিংসা হিংসুককেই প্রথমে হত্যা করে। আল্লাহ তাআলা তাকে তিলে তিলে কষ্ট দিয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, বলে দাও তোমাদের আক্রোশেই তোমরা মরো। সূরা আল ইমরান 119। একজন ইমানদারের জন্য নিজেকে হিংসামুক্ত রাখা যেমন জরুরি, তেমনি সর্বদা হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাও জরুরি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তুমি বলো আমি আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাক 5। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে উল্লেখিত গুনাহগুলোর কারণে বান্দা যে কোনো সময় যে কোনো শাস্তির মুখোমুখি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত গুনাহ থেকে সাবধান হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ তার রাসূলের সব আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।